হযরত জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একদিন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসরের নামাজ আমাদের সাথে আদায় করেন। নামাজ শেষে তিনি কিবলামুখী হয়ে বসেছিলেন এবং লোকজন তার চারপাশে জড়ো হয়েছিল। তখন একজন আরব বৃদ্ধ মুহাজির, যার পরনে অত্যন্ত পুরাতন কাপড় ছিল, মহানবীর নিকট আসেন। সে লোকটি বার্ধক্যের কারণে সোজা হয়ে দাঁড়াতে পারছিলেন না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোকটির সাথে কুশল বিনিময় করেন। ওই বৃদ্ধ লোকটি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি ক্ষুধার্ত, আমাকে অন্ন দান করুন। আমার পরনের কাপড় নেই, আমাকে পরিধানের জন্য বস্ত্র দান করুন। আমি নিঃস্ব দরিদ্র, আমাকে দয়া করে কিছু দিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার দেওয়ার মতো কিছুই নেই, তবে কোনো ভালো কাজের দিক নির্দেশনা দান করা বা সম্পাদন করার অনুরূপ। তুমি আমার মেয়ে ফাতেমার বাড়িতে যাও। সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে এবং আল্লাহ এবং তার রাসূলও তাকে ভালোবাসে। সে আল্লাহর পথে দান করে থাকে। হযরত ফাতিমার গৃহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহ সংলগ্ন ছিল এবং ওই বাড়িটি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রীদের থেকে পৃথক ছিল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত বেলালকে ডেকে বললেন, হে বেলাল, তুমি ওই বৃদ্ধ লোকটিকে ফাতেমার বাড়িতে পৌঁছে দিয়ে আসো। বৃদ্ধ লোকটি হযরত বেলালের সাথে হযরত ফাতিমার গৃহের দ্বারে পৌঁছেন। সেখান থেকেই বৃদ্ধ উচ্চ স্বরে বললেন, আসসালামু আলাইকুম, হে নবুয়তের পরিবার। হযরত ফাতিমা উত্তরে বললেন, ওয়ালাইকুম আসসালাম, আপনি কে? বৃদ্ধ লোকটি বললেন, আমি একজন বৃদ্ধ আরবী, যে কষ্ট ও দুরবস্থা থেকে মুক্তি পাওয়ার লক্ষ্যে হিজরত করেছে এবং মানবকুলের মুক্তিদাতা আপনার পিতার পানে ছুটে এসেছে। এখন হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দূহিতা, আমি ক্ষুধার্ত, বস্ত্রহীন, আমাকে দয়া ও অনুগ্রহে দানে ধন্য করুন। আল্লাহ আপনার উপর রহমত বর্ষণ করুন। হে সময়ে হযরত ফাতিমা, হযরত আলী, হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা 3 দিন যাবৎ কিছুই খাননি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের অবস্থা ভালো করেই জানতেন। হযরত ফাতিমা দুম্বার চামড়া বিশিষ্ট হাসান ও হুসাইনের বিছানাটি হাতে তুলে নিয়ে বললেন, হে দরজার বাইরে দণ্ডময়ন ব্যক্তি, এটা নিয়ে যাও, আশা করি আল্লাহ তোমার ইচ্ছাইতে উত্তম কিছু দান করবেন। আরো বৃদ্ধ লোকটি বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কন্যা, আপনার কাছে আমি ক্ষুধা নিবারণের জন্য কিছু চেয়েছি, কিন্তু আপনি আমাকে পশুর চামড়া দিচ্ছেন। আমি এর চামড়া দিয়ে কি করব? হযরত ফাতিমা বৃদ্ধ লোকটির কথা শুনে ফাতিমা তার গলার হারটি খুলে বৃদ্ধ লোকটিকে দান করে দিলেন আর বললেন, এটা নিয়ে বিক্রি করো, আশা করি আল্লাহ তোমাকে এর চেয়ে আরো উত্তম কিছু দান করবেন। আরব মুহাজির গলার হারটি নিয়ে মসজিদে নববীতে পৌঁছলেন। তখনও নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে নিয়ে বসেছিলেন। বৃদ্ধ আরব বললেন, হে আল্লাহর রাসূল, হে গলার হারটি হযরত ফাতিমা আমাকে দান করেছেন আর তিনি বলেছেন, এই গলার হারটি বিক্রি করো, আশা করি আল্লাহ তোমার প্রয়োজন মিটিয়ে দিবেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আর চোখে অস্ত্র ধরে রাখতে পারলেন না। তিনি বললেন, যে জিনিস সমগ্র নারীকুলের শ্রেষ্ঠ রমণী ফাতিমা তোমাকে দিয়েছে, কি করে সম্ভব তার দ্বারা আল্লাহ তোমার প্রয়োজন মেটাবে না? হযরত আম্মার ইবনে ইয়াসির উঠে দাঁড়ালেন। তিনি বললেন, ইয়া আল্লাহর রাসূল, আমাকে কি এই গলার হারটি কেনার অনুমতি দেবেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জবাবে বললেন, হে আম্মার, এটা ক্রয় করো। যদি সমস্ত জিন ও মানুষ এটা ক্রয়ের মধ্যে অংশগ্রহণ করে, আল্লাহ তাদের সকলের উপর থেকে জাহান্নামের আগুন উঠিয়ে নেবেন। হযরত আম্মার রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞেস করেন, হে আরব বৃদ্ধ, এই গলার হারটি কত বিক্রি করবে? বৃদ্ধ লোকটি জবাবে বললেন, হে গলার হারের পরিবর্তে আমার জন্য এটুকুই যথেষ্ট যে আমি যেন তা দিয়ে কিছু রুটি ও মাংস কিনে ক্ষুধা নিবারণ করতে পারি।
এবং একটা কাপড় কিনে আমার দেহে আবৃত করতে পারি, যেন সে কাপড় দিয়ে আল্লাহর দরবারে নামাজ আদায় করতে পারি। আর কয়েকটি দিনারই যথেষ্ট, যা আমি আমার পরিবারকে দিতে পারি। হযরত আম্মারের কাছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রাপ্ত খয়বরের যুদ্ধে অগণিত কিছু মাল অবশিষ্ট ছিল। তিনি বলেন, এ গোলার হারের বিনিময়ে আমি তোমাকে 20 দিনার ও 200 দিরহাম, একটি ইয়েমেনি পোশাক এবং একটি উট দিব, যার মাধ্যমে তুমি তোমার পরিবারের নিকট পৌঁছাতে পারো, আর তাতে তোমার ক্ষুধা নিবারণের ব্যবস্থাও হবে। বৃদ্ধ লোকটি বললেন, হে পুরুষ, তুমি অত্যন্ত দানশীল। অতঃপর সে বৃদ্ধ লোকটি হযরত আম্মারের সাথে তার গৃহে গেল। হযরত আম্মার প্রতিশ্রুতি মোতাবেক সবকিছু সে লোকটিকে দিলেন। বৃদ্ধ লোকটি মালামাল নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। তিনি জিজ্ঞেস করেন, এখন তোমার ক্ষুধা মিটেছে? উত্তরে বৃদ্ধ লোকটি বললেন, জি হ্যাঁ, আমার সমস্ত প্রয়োজন মিটেছে। আমার পিতামাতা আপনার জন্য উৎসর্গ হোক। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তাহলে ফাতেমার জন্যে তার অনুগ্রহের কারণে দোয়া করো। তখন আরব মুহাজির লোকটি এভাবে দোয়া করলেন যে, হে আল্লাহ, তুমি সর্বদাই আমার প্রভু। তুমি ব্যতীত অন্য কাউকে উপাস্য হিসেবে আমি ইবাদত করি না। তুমি সকল ক্ষেত্রে থেকে আমার রিজিক দাতা। হে পরওয়ারদিগার, ফাতিমাকে এমন সব কিছু দাও যা চক্ষু কখনো অবলোকন করেনি, আর কোনো কর্ণ কখনো শ্রবণ করেনি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া শোনার সাথে সাথে তিনি আমিন বললেন।